অনেক দিন পর ভাই, অনেক দিন পর গোলুকে কোলে নিয়েছি আমি। ঠিক আছে, কেমন তাকিয়ে আছে ছিল একটা যে কেমন লাগছে চুল কাটার পর। বা রাধে রাধে বন্ধুরা, শুরু করছি আমার একটা ডেলি ব্লগের নতুন পর্ব। হ্যাঁ, ভিডিও করা প্রায় ভুলে গেছি, এরকম না, একটু চাপে ছিলাম, ক্যামেরা ধরাও ভুলিনি, সবই মনে আছে। তোমাদের ভালোবাসা কোনোদিন ভোলার মতন না। আর আজকে তোমাদের এই পর্বে আমি দেখাবো, সর্বপ্রথম কি দেখাবো সেটা আমি জানি না, কিন্তু বলি যে চুল কাটতে হবে। আমার চুলটা অনেক বড় বড় হয়ে গেছে। তার থেকে বড় কথা হয়েছে আমাকে যেতে হবে হসপিটালে ডাক্তার দেখাতে। তা কেন ডাক্তার দেখাবো, আমি সকালবেলা উঠে আমাদের ঘরে বিল্লি আছে, ওকে কোলে নিয়েছি, নিয়ে একটু রাস্তায় ঘোরাতে নিয়ে গেছি, যেরকম আসলে একটু আদর পদর করতে নিয়ে যাই। আর ফুট করে ওখানে একটা আমাদের লালি মানে কালো একটা কুকুর থাকে, যে বাচ্চা দিয়েছে, তোমাকে আমি ইনস্টাগ্রামে দেখেছিলাম তোমাদের, এসে আমার গায়ে ওঠা, অনেকদিন পর দেখেছে না, গায়ে উঠতে গেছে আর বিড়ালকে ধরতে গেছে। ঠিক আছে, আর ও আমার কোলে ছিল, লাফ কেটেছে আর আঁচড় লেগে গেছে দু জায়গায়, তাই রক্ত বেরিয়ে গেছে। মিনিমাম 5 মিনিটের উপরে লাইট বয় সাবান দিয়ে একটু ঘষে পরিষ্কার করে নিলাম। পরিষ্কার করার পর এই দেখো, এইখানে একটুখানি গেছে আর এইখানে একটুখানি আঁচড় লেগেছে, এই যে এই দুটো জায়গায়। ঠিক আছে, এইখান থেকে এই যে। আর তোমাদের দেখা, এই আমার বাড়ি অনেক দিন পর। আর এই মন্দির, দিদি পুজো দিয়ে দিয়েছে, আমরা পুজো দিতে পারি না, আমাদের ঔষধ চলছে। ঠিক আছে, ও এই যে বসে আছে মাধব, আর এই তো আর আমাদের রাধারানী, ওই যে। আমি তো বাড়ি ছিলাম না, সবাই নখ টক কেটে নিয়েছে। এখন আমি নখ কেটেছি ওই যে কালকের, আমার যে জামা প্যান্ট আছে সেইগুলো এখন বের করছি, এগুলোকে আমাদের ধুয়ে নিতে হবে। ঠিক আছে, নাহলে আবার সমস্যা হয়ে যাবে, বোঝো তো। তাই এখানে জামা প্যান্ট বার করেছি, এই যে আমার অল্প কটাই জামা প্যান্ট এখানে আছে। আর এই দুটোকেও ধুয়ে নিতে হবে, একটু সেলাই টেলাই করতে হবে। এই যে জামা প্যান্ট কিছু কিনতে হবে আমার, দেখি এই তো এইখানে রয়েছে, এগুলোকে ধুয়ে নিতে হবে। আর এখন একটু রুমে যাই, অনেকদিন পর তোমাদের ঘরে ট্যুর দিচ্ছি আমার। ঠিক আছে, এখানে ম্যাডাম আছে, এখানে মুড়ি টুড়ি খাচ্ছে। আর এই যে সিম্পল ঘর, সিম্পল বন্ধু আছে। আর এই হচ্ছে মাই বলছি রুম, এখানে আমি শুয়ে থাকি। এই যে এইটা এখন বেশি ফাঁকাই থাকে। এই ছোটো ব্যাগটা আমি কিনেছি যে তেল ফেল ক্যারি করার জন্য, লাইটটা জ্বালাই। হ্যাঁ, এই ব্যাগটা আমি নিয়েছি, আর্মির ব্যাগটা নিয়েছি। আর এইখানে এখন আসার পর তোমাদের দেখে আমার ব্যাগে এত কিছু ছিল, এত কিছু। এই যে চলো, এখন বেশি কথা না, এখন সর্বপ্রথম আমাকে করতে হবে ব্রাশ। আমি সকালবেলা উঠে ব্রাশ করে নিই, এই হাত নিয়েই পড়েছিলাম, আমাকে আঁচড় দিয়েছে। দেখো, আঁচড় দিয়েছিল অনেক আগে, মিনিমাম ধরো না আগের বছরে আমি তখন ট্রিটমেন্ট নিয়েছিলাম, একটা মনে হয় বাকি ছিল, আবার দিয়েছে। ঠিক আছে, এবার আমি এই বিড়াল বেশি বাইরে যেয়ে অন্য বিড়ালের সাথে মেলামেশা করে না, সবসময় ঘরেই থাকে, তাও আমাকে টিটনেসটা নিতে হবে। যত আঁচড় যেমন দিয়েছে, আর ওরও ভুল না। কুকুর দেখলে, আমাদের যেরকম বাঘ দেখলে হুট করে কোথাও ছোটাছুটি করা শুরু করে দিই, কী করবো দিশে পাই না, ওরাও ওরকম কুকুর দেখলে এরকম করে, মানে কুকুর। আর ওরা ওই যে জাত শত্রু, মেরে দেয় বিড়ালকে, আমি দেখেছি। ঠিক আছে, গলা ফেলা কামড়ে পাচার দিয়ে মেরে দেয়। তার জন্য ভয়, আমার কোলে থাকলেও একটা ভয় থাকে, সবার ভয় থাকে, মানুষ বলে পশু পাখি সবাই। এখন তার জন্য আর কিছু করার নেই। এই আমাদের মেশিন কাজবাজ টুকটাক চলছে। হরে কৃষ্ণ, আয় আয় আয়, গোলু আসছে না। এক্ষুনি আমি গোলুকে ডাকলাম, গোলু আসলো না তো, জাস্ট একবার ওয়েট করো, তারপর দেখবে গোলু কীরকম দৌড়ে দৌড়ে আসে। এখানে রাখা আছে মিষ্টি। ঠিক আছে, এই মিষ্টি দেখি আনবো কি আমি। চলে 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 চলে। এখন আমি চলে এসেছি, আমাদের রয়েছে এই যে লালি, এখানে 4টে মানে 7খানা বাচ্চা দিয়েছে, তার মধ্যে 3খানা বাচ্চা মরে গেছে। আর এখন কিউট 4টে আছে, তার মধ্যে একটা হয়েছে ছেলে আর 3টে মেয়ে। ও এই দেখো, শুয়ে শুয়ে এখন দুধ দিচ্ছে, ওইখানে রয়েছে, এই দেখো। আমি ভিতরে এখন যাব না, ঠিক আছে, এখন খাওয়া দাওয়া করছে, পরে দেখাবো যদি দেখাই। আয় 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 আয়, তাড়াতাড়ি তাড়াতাড়ি। হ্যাঁ, নেই 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 নেই, নে যা, তুই খাই নে। কী হয়েছে, তুই কোথায় যাইতে আছো? মিষ্টি খাবি না? আমাদের গোলু এত মুটু না, ওকে একাতে জাগানো যায় না।
এইবার দেখো গোলুকে, অনেক দিন পর ভাই, অনেক দিন পর গোলুকে কোলে নিয়েছি আমি। ঠিক আছে, আমাদের এই যে আশেপাশে, ঠিক আছে, কোথাও যাবি না, কথা শুনবি না। দাও কি মুটু দেখেছো, আমার এখানে ধরে আছি না, ধরে রাখা যায় না, এতটা হয়েছে মুটু। ওই যে দেখো একদম তাকিয়ে আছে, হিংসুকটা ছিল একটা, দেখো মেয়েটা উঠেছে। ওই আরো বিড়াল আনবে, আরো সব ঘরে বিড়াল থাকবো। কি দেখিস, এখন প্রায় 10:30 বেজে গেছে, আর এখন বসে গেছি সকালবেলা একটু ছোট্ট করে টিফিন করতে। এখানে দিদি লুচি ভেজেছে, আর হয়েছে একটা ছোলার ডাল, এটা রাতে ছিল, ওটা গরম করে নিয়েছি। চলো এগুলো খাওয়া যাক এখন। আমাদের কিন্তু এই সবসময় লুচি রুটি বুটি হয় না, ভাতটাই হয়, সব সময় ভাত হয়, কিন্তু আজকের হয়েছে। ঠিক আছে, সকালবেলা টিফিন আমার একদম কমপ্লিট হয়ে গেছে, আর এখন যাবো আমি একটু, এই চুলগুলো বড় হয়ে গেছে কাটতে। তার আগে এখানে এতগুলো জামা কাপড়, দেখ সবুজ, এতগুলো জামা কাপড় ভিজিয়ে দিয়েছি, আর এইগুলোকে আমাকে করতে হবে, মানে আমি চুল কেটে এসে এগুলোকে কাছাকাছি করে দেবো। তার একটাই কারণ হয়েছে, কারণ এখন যদি এগুলো কাছি পুরো ভিজে যাবো। চলো এখন আমার ছোট্ট বাহন, এই যে এইটা নিয়ে যাব না, এইটা নিয়ে যাব, এইটা নিয়ে যাই। 3টে সাইকেল, আর একটা সাইকেল এখানে কামিং সুন, মানে আসবে। ঠিক আছে, খুব তাড়াতাড়ি বাড়িতে। সময় এখন প্রায় 12টা বাজে, আর এখন আমি বেরিয়ে গেলাম আমাদের বাজারে, কারণ আজকে যাবো চুল কাটতে। কিন্তু রাস্তায় ওঠে আমার সাথে দেখা হয়ে গেলো রাজকুমার দার সাথে, কিন্তু একটু গল্প করে নিলাম। তারপরে এখান থেকে সোজা বেরিয়ে গেলাম, কারণ আমার তাড়াতাড়ি চুল কেটে এসে বাড়িতে অনেক কাজ রয়েছে। কিন্তু এখন যে দেখবো যে সেলুন দোকানে কেমন ভিড় রয়েছে। চলে আসলাম সেলুনে এসে দেখি আজকের প্রায় ভিড় নেই, কিন্তু আমি যেই দোকান থেকে চুল কাটি সেই সেলুনে আজকে প্রচণ্ড পরিমাণে ভিড় ছিল। তাই আমি চলে এসেছি দাদার দোকানে, মানে বিধানদার দোকানে। এবার চুলটা আমি এইখান থেকেই কাটবো। কিন্তু চুল কাটতে বসেই আমি বলেছি আমাকে এবার বিরাট কোহলির মতন চুল কেটে দিতে। তখনই আমাকে বললো যে 3 লাখ টাকা লাগবে, তাহলে ওরকম চুল কেটে দেবে। তখনই আমার হাসি পেয়ে গেল। আমি বললাম না, আমার অত টাকা নেই, আমাকে তুমি গরিব মানুষের মতনই চুল কেটে দাও। সময় এখন প্রায় 1টা বাজে, আমার চুল কাটা পুরো হয়ে গেছে। এবার আমাকে যেতে হবে বাড়িতে। এবার তোমাদের দেখাই আমার ফাইনাল লুকটা কেমন হয়েছে। জানি প্রথমে চুল কাটার পর আমাকে ভালো লাগে না, কিন্তু কিছুদিন গেলে একটু বেটার লাগে। এইমাত্র বাড়িতে আসলাম, এখন প্রায় না মানে 12:30টার বেশি বাজে, আর এখন আমার এতগুলো কাজ পড়ে আছে, তার সাথে আবার এইটা অ্যাড হবে। ঠিক আছে, আমি যা পরে আছি সেইগুলোও দিতে হবে। জাস্ট এইগুলো এখন কেচে নিতে হবে, আর এই যে জামা প্যান্ট পরে আছে এইটাকেও। চলো এখন এগুলো কাছাকাছি করি, তারপর আসছি। The next day. রাধে রাধে। যাই কালকের আর ভিডিওটা কন্টিনিউ করতে পারিনি, কারণ বাড়িতে গেছি একটু ব্যস্ত হয়ে পড়েছিলাম, জানো তো জামা কাপড় কাচা একদম করতে করতে সন্ধ্যা হয়ে গেছিলো। এবার আজকের হয়েছে সোমবার, চলে এসেছি ডিউটিতে। আর এখন আমার সঙ্গে ডিউটিতে এসে সর্বপ্রথম এইখানে যে জামা কাপড়গুলো ছিল সেগুলো ভালো করে কাছাকাছি করে নিতে হবে, বুঝতে পারছো, এগুলো কাচতে হবে। ভাত চাপিয়ে দিয়েছি, মানে রান্না ওদিকে হচ্ছে, এখন আমাকে যে চান পান করতে হবে, বুঝতে পারছো। আর এইখানে হয়েছে জামা কাপড় সব ভিজিয়ে দিয়েছি, জাস্ট এইখানে আছে, এই যে। ঠিক আছে, যাই হোক, অবশ্যই বলো, জানি কাজটা একটু নোংরা আছে, যে দেখি পরিষ্কার হবে না, যে কেমন লাগছে চুল কাটার পর, বা জানি সেরকম ভালো লাগছে না। চুলগুলো ঠিকঠাক কাটতে পারছে না আমার মনের মতন করে। চলে এসেছি এই রুমে। এখন এই রুমে এসে এইখানে দেখেছো রান্না চাপিয়ে দিয়েছি, চলছে রান্না। আর এখানে আমার বক্স, ইঁদুরের জন্য এই বক্সটা এখানে নিয়েছি, মানে এইখানে সব রাখা হচ্ছে। এইমাত্র ভাত একদম ঝরা দিয়ে বাইরে আসলাম, এখন যাবো একটু বাজার করতে। ডিসিশান নিয়েছি ওই পনিরই আনবো, যে পাশে ওই যে মিষ্টির দোকান আছে, ওখানে পনির পাওয়া যায়, পনির নিয়ে আসবো। চলো এখন যাই। এইমাত্র নিয়ে চলে আসলাম আমাদের ওই যে পনির। এখানে হয়েছে 350 টাকা কেজি, মানে 35 টাকা শখ। আমার ধরুন ওই 40 টাকার মতো নিয়ে এসেছি। সপ্তাহে একবার করে আমি খাই, বেশি একদমই না। জাস্ট চলে এসেছি, এখানে ভাত রাখা আছে, এটা আগে এখানে ঝুলিয়ে দিই, নাহলে ইঁদুরে শেষ করে দেবে। পরে রান্না করব। কি গরম! আমি গরম ফ্যানের মধ্যে নাই আলু ভালো করে দিয়ে রাখি, যাতে সিদ্ধটা তাড়াতাড়ি হয়।
মানে সিদ্ধ হয়ে গেছে, রান্নাটাও তাড়াতাড়ি হয়ে যাবে। রাধে রাধে।